ভাবুন তো একটি ক্ষেপণাস্ত্র যার আওতায় শুধু তেল আবিব নয়, পুরো আমেরিকার মূল ভূখণ্ড। ইরান কি সত্যি সেই ক্ষমতা অর্জনের পথে বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে খুররামশার ৫ নামের এক রহস্যময় অস্ত্র। এই অস্ত্রের ভয়ে গুটিয়ে যাচ্ছে বিশ্ব, মোড়ল যুক্তরাষ্ট্র থেকে শুরু করে গোটা বিশ্ব। ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। বর্তমানে খুররামশার ৫ এই নামটি এখন আন্তর্জাতিক প্রতিরক্ষা মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। কারণ যদি রিপোর্টগুলো সত্যি হয় তাহলে ইরান পা রাখতে যাচ্ছে ইন্টারন্যাশনাল ব্যালিস্টিক মিসাইল ক্লাবে। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, বাস্তবতা কতটা? বিভিন্ন সংবাদ মাধ্যম সহ তেহরান ভিত্তিক প্রেস টিভি এর মাধ্যমে জানা যায়, খুররামশার ৫ এর রেঞ্জ ১২,০০০ কিলোমিটার, গতি ম্যাক ১৫ প্রায় ২০,০০০ কিলোমিটার ঘণ্টায় এবং ২ টনের ওয়ারহেড বহনের সক্ষমতা রয়েছে। এর মানে ইরান যদি এই প্রযুক্তি সত্যিই অর্জন করে থাকে তাহলে ইউরোপ নয়, পুরো আমেরিকায় এর আওতায় চলে আসবে। রেঞ্জ তুলনা করলে খুররামশার ৫ ১২,০০০ কিলোমিটার এবং গতি ম্যাক ১৬, প্লেলোড ২ টন। তবে এখানেই মূল প্রশ্ন, এটি কি সত্যিই কার্যকর অস্ত্র নাকি শুধু সাইকোলজিক্যাল গেম? যদিও খুররামশার ৫-এর অফিসিয়াল ঘোষণা নেই, মেলেনি কোনো টেস্টের আনুষ্ঠানিক প্রমাণও। মিডিয়ায় প্রচারিত ভিডিও আসলে ২০২৩ সালের খুররামশার ৪ পরীক্ষার ফুটেজ। তবুও ইরান আগে থেকেই হাইপারসনিক প্রযুক্তি দেখিয়েছে ফাত্তা ক্ষেপণাস্ত্রের মাধ্যমে, তাই এই দাবি একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। আর এই ফাত্তা ইরান ইসরায়েল যুদ্ধের সময় তার যে শক্তি দেখিয়েছে তা হয়তো কারো অজানা নয়। একের পর এক ক্ষেপণাস্ত্র উদ্ভাবনী যেন চক্ষুশূলে পরিণত হচ্ছে ইরান এতদিন বলেছে তাদের মিসাইল প্রোগ্রাম শুধু রিজিওনাল ডিফেন্সের জন্য। ২০১৫ সাল থেকে ২০০০ কিলোমিটার রেঞ্জের বেশি যাবে না বলে প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ইসরায়েল আমেরিকান আগ্রাসন, আঞ্চলিক উত্তেজনা এসব কি ইরানকে নতুন সিদ্ধান্ত নিতে বাধ্য করছে? একটি ইন্টারকন্টিনেন্টাল রেঞ্জ মিসাইল মানেই গেম চেঞ্জার, শুধু মধ্যপ্রাচ্য নয়, বদলে যাবে পুরো বিশ্ব রাজনীতির ভারসাম্য। যদিও এখনও অনিশ্চিত খুররামশার ৫ আসলেই অপারেশনাল কিনা, তবে ইরান চাইছে এটি স্ট্র্যাটেজিক সিগন্যাল পাঠাতে, আমরা শুধু ইসরায়েল নয়, যে কোনো আগ্রাসী শক্তিকে মোকাবিলা করতে পারি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। খুররামশার ৫ যদি সত্যিই বাস্তবায়িত হয় তাহলে এর প্রভাব কেবল সামরিক শক্তি পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না, এটি আন্তর্জাতিক কূটনীতিতে নতুন উত্তেজনার জন্ম দেবে। কারণ এতদিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার মতো শক্তিধর দেশগুলোই ছিল আইসিবিএম ক্লাবে। আর এখন ইরান যোগ দিলে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এক বিপুল পরিবর্তন আসতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের অস্ত্র শুধু যুদ্ধক্ষেত্রে ব্যবহার নয়, এটি একটি স্ট্র্যাটেজিক ডিটারেন্স। শত্রু রাষ্ট্রকে মানসিক চাপে রাখতে, আলোচনার টেবিলে বাড়তি প্রভাব দেখাতে এই অস্ত্রের গুরুত্ব অপরিসীম। তবে প্রযুক্তিগত দিক থেকে বড় প্রশ্ন থেকেই যায়, ইরান কি সত্যিই ১২,০০০ কিলোমিটার রেঞ্জ সহ ম্যাচ ১৬ গতির ক্ষেপণাস্ত্র তৈরি করতে পেরেছে, নাকি এটি কেবল সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার? মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।